তারপরে মনে করেন সারা রাত আমাকে ওখানে রাখে এবং আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ব্যবহার করে। আমার ইচ্ছার শারীরিক শারীরিক সম্পর্ক করে। ডক্টর এস এম সরোয়ার স্যার আমাকে রাত 12:30 পর্যন্ত বসায় রাখে। তো আমি বললাম বিলের কথা বলে যে বসো, তোমার এই বিলে সমস্যা আছে, কট লাগছে। হ্যাঁ, তা কট কি আমি তো বুঝি না, কারণ আমি নতুন ওখানে। আমি কট কি ওখানে অনেক মানে একটার পর একটা খালি ধানাই পানাই। হ্যাঁ, এই ধানাই পানাই করে বিল দেয় না। পরে আমি বলি কট কি, কট তো আমি বুঝি নাই। পরে বলে কি একজনের সাথে কট লাগছে, তার নাম হলো কলি। তো সেই কলি ম্যাডাম আসলো, আসার পরে পরে কলি ম্যাডাম বসে রয়েছে, অফিসের সব স্টাফদের বিল দিতেছে, অথচ আমার বিলটা দিয়ে আমাকে বিদায় দিতেছে না। আমি থাকি নারায়ণগঞ্জ, আমি পল্টন থেকে মহিলা মানুষ, রাত 11:30 বাজে গাড়ির কাউন্টার বন্ধ হয়ে যায়, অনেক সময় লোকাল বাস পাওয়া যায় না। এর জন্য আমি স্যারকে টাকাটা দিতেছিলাম যে স্যার আমার তো যেতে তো হবে, আমার তো গাড়ি পাবো না, আমাকে একটু ছেড়ে দেন আমার বিলটা দিয়ে। তারপর আমাকে বসায় রাখছে, বলে কি কট আছে, এই বিলে সমস্যা আছে, এই কথা বইলা আমাকে রাত 12:30 পর্যন্ত বসায় রাখে। তারপরে ওই কলি ম্যাডাম আসে, আসার পরে ওই কলি ম্যাডাম সহকারে স্যার সব স্টাফদের বিল দিয়ে আমার বিলটা দেয় নাই। হ্যাঁ, পরে এলা আমি ভাবছি যে আমাকে বাসায় নামায় দিয়ে যাবে হয়তো, যেহেতু কাউন্টার বন্ধ হয়ে গেছে। আমাকে গাড়িতে উঠতে বলছে পরে। আমাকে যখন স্যারের নিচে লিফটে ওই কলি ম্যাডাম এবং স্যার আর আমি সহ যখন লিফট দিয়ে নেমে নিচে আসি, আসার পরে দেখি স্যারের গাড়িতে আমাকে আর কলি ম্যাডাম সহকারে আমাকে গাড়িতে উঠতে বলে। তা আমি ধারণা করলাম যে হয়তো অনেক রাত হয়ে গেছে, আমি স্যার হয়তো আমাকে রাস্তায় নামায় দিয়ে যাবে। তো আমাকে পরে রাস্তায় না নামায় দিয়ে যেয়ে সে কলি ম্যাডামের বাসায় আমাকে নিয়ে যায়। তারপরে মনে করেন সারা রাত আমাকে ওখানে রাখে এবং আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ব্যবহার করে। আমার ইচ্ছার শারীরিক শারীরিক সম্পর্ক করে আমার ইচ্ছার বিরুদ্ধে। হ্যাঁ, কলি ম্যাডামের বাসায় নিয়ে গেছে হচ্ছে, আপনি কলি ম্যাডাম বলল কি যে একটা ফ্ল্যাট বিক্রি করবে আমার বাড়িওয়ালা, ওই ফ্ল্যাটটা দেখা যাও। তো এই কথা বইলা তার বাসায় নিয়ে যায়। আমি ভাবছি যে হয়তো তাইলে তার বাসায় ফ্ল্যাট দেখানোর কথা বইলা যেহেতু নিতেছে, ফ্ল্যাট দেখানোর পরে হয়তো আমাকে রাস্তায় নামাই দিয়ে যাবে। এখন দেখি না, তার বাসায় আমার বাসায় তো আমাকে নামাই দিয়ে যাই নাই, আর তার বাসা আমি চিনি না, কখনো ওই কলি ম্যাডামের সাথে আমার কখনো কথাও হয় নাই। হ্যাঁ, সাক্ষাতে কথা হয় নাই এবং কি কোনো রিলেশনও হয় নাই। এক জায়গায় কাজ করলে তো পরিচয় হয়, আস্তে আস্তে পরিচয় হয়, কথা হয়, কোনো কথাবার্তাও না। সেই ম্যাডামের বাসায় আমাকে স্যারে নিয়ে যায়, ওই ম্যাডামে নিয়ে যায় এই একদিনই, সেদিনই ওই দিন। হ্যাঁ, সেদিন নিয়ে যায়। তারপর সারা রাত ওখানে আমাকে রাখে, তার বাসায় খাওয়া দাওয়া করার পর রাস্তা থেকে হ্যাঁ আমাকে স্যারে নামায় দিয়ে যায় অফিসের সামনে, অটোতে উঠায় দেয়, বলে যে অফিসে যাবা না বাসায় যাবা। কারণ ডিউটি যেহেতু সপ্তাহে 3 দিন, এখন সপ্তাহের লাস্ট দিন সোমবার, এখন আমি ডিউটি ছাড়া কিভাবে বাসায় আসি। তো এক পর্যায়ে স্যারের বলি যে না স্যার আমি অফিসেই যাব। পরে স্যার আমাকে অফিসে উদ্দেশ্যে ছেড়ে দেয়, আমি অফিসে চলে আসি। তো অফিস করে আমি বিকালে বাসার দিকে আসি।